নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নীলের ঘরের দিয়ে বাতি, জল খাওয়াবো পুত্রবতী, এই মন্ত্র উচ্চারণ করেই বাংলার প্রত্যেক মায়েরা মূলত সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। তবে শ্লোকে শুধুমাত্র পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র ও কন্যা উভয়ের মঙ্গল কামনাতেই এই ব্রত পালন করা হয়। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। তবে এই বছর নীল ষষ্ঠী বা নীল পুজো কবে পড়ছে, 13ই এপ্রিল নাকি 14ই এপ্রিল, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই বছর অর্থাৎ 2026 সালে নীল ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন, ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই ব্রত পালনের সবচেয়ে শুভ সময় কি রয়েছে, নীলের ঘরে বাতি দানের শুভ সময় কি রয়েছে, এছাড়াও নীল ষষ্ঠী পুজোর ব্রত পালনের জন্য আপনাদের কি কি উপকরণ লাগবে, ব্রতের নিয়ম কি আছে, কিভাবে এই দিন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন, এই দিন কি খাবেন কি খাবেন না, এবং কি কি কাজ করা নিষেধ রয়েছে, এই সমস্তটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে জেনে নিন যে কিভাবে এই ব্রতের প্রচলন হয়েছিল। কাশীর এক ধার্মিক ব্রাহ্মণ দম্পতির সন্তানরা অকালে মারা যেতে থাকে। শোকাতুর অবস্থায় মা ষষ্ঠী বৃদ্ধার বেশে তাদের দেখা দেন এবং চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস থেকে শিবের আরাধনা ও নীলের ঘরে বাতি দেওয়ার পরামর্শ দেন। সেই থেকেই মায়েরা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এবার জেনে নিন ষষ্ঠী তিথি কখন থেকে শুরু হচ্ছে আর কতক্ষণ থাকছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 28শে চৈত্র, 12ই এপ্রিল রবিবার রাত 9টা 31 মিনিট থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 29শে চৈত্র অর্থাৎ 13ই এপ্রিল সোমবার রাত্রি 9টা 37 মিনিটে। অর্থাৎ উদয়া তিথি অনুযায়ী 29শে চৈত্র ইংরেজির 13ই এপ্রিল সোমবার দিনই আপনাদের নীল ষষ্ঠীর ব্রত উপবাস এবং পুজো করতে হবে। আর এর ঠিক পরের দিন অর্থাৎ 30শে চৈত্র 14ই এপ্রিল মঙ্গলবার, সেই দিন চড়ক পূজাও রয়েছে। এবার জেনে নিন নীলের ঘরের বাতি জ্বালানোর বিশেষ শুভ সময় কি রয়েছে। বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ থাকবে। এই সময়ে আপনারা নীলের ঘরের বাতি দান করবেন। যাদের যত সন্তান রয়েছে ততগুলো মোমবাতি অথবা ঘিয়ের বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন দেবাদিদেব মহাদেবের সামনে। এই সময়ের মধ্যেই আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন এবং পুজো করবেন। এবার কথা বলি পুজোর উপকরণ সম্পর্কে। কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি বা মিছরি, এই 5টি মিশিয়ে পঞ্চামৃত বানাবেন। গঙ্গা জল, বেলপাতা, আতপ চাল, নীল অপরাজিতা ফুল, ধুতরা ফল, আকন্দ ফল এবং আকন্দ ফুলের মালা। এছাড়াও অবশ্যই রাখতে হবে শিবের প্রিয় সাদা মিষ্টি অথবা সাদা বাতাসা। 5 রকমের ফল বা অন্তত একটি ফলও অর্পণ করতে পারেন। এই সমস্ত উপকরণ আগে থেকেই প্রস্তুত করে রাখবেন। একটি পইতে রাখবেন মহাদেবকে অর্পণের জন্য। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপবাস থেকে সন্ধে শিবের মাথায় জল ঢালতে হয়। প্রথমে বেলপাতা অর্পণ করবেন, তারপর ফুল, ফল, মালা একে একে অর্পণ করবেন। বেলপাতা অর্পণের সময় 3বার জপ করবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। সেই সময়ও একই মন্ত্র জপ করবেন। তারপর ফল ও মিষ্টান্ন অর্পণ করবেন এবং শেষে ধূপ দীপ দিয়ে আরতি করবেন। এরপর অপরাজিতা বা আকন্দ ফুলের মালা জড়িয়ে সন্তানের নাম নিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন। মনে রাখবেন উপোস ভাঙার পর অন্ন গ্রহণ করা যাবে না। ফল, সাবু এগুলো
খেতে পারবেন। এই দিন শুধুমাত্র সন্দব লবণ ব্যবহার করবেন, সাধারণ লবণ এদিন খাওয়া যাবে না। মনে রাখতে হবে, নিষ্ঠা সহকারে ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন। অনেকেই জিজ্ঞাসা করেন, এই ব্রত কারা পালন করতে পারবেন? যাদের সন্তান আছে তারা তো করবেনই, যারা নিঃসন্তান দম্পতি তারাও সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।